নমস্কার, আমি শশাঙ্ক। স্টাডি ক্যাম্পাস ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই। দেখো, তোমাদের এই লেকচারে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার বিপিএসসি 3.0 যে কোশ্চেন কয়েকটা আছে আর কি, সেগুলো আলোচনা করব ইংলিশে। তো দেখো, তোমাদের এই পেপারে যে পার্ট 1-এ থাকে 30 নাম্বার থাকে, তার মধ্যে তোমাদের 9 নাম্বার পেতে হয়। তো এই ইংলিশ যে সেকশনটা, ইংলিশ সেকশনে কিন্তু 8টা কোশ্চেন আছে। তো এইখানে 8 নাম্বার যদি তুলতে পারো, খুবই ইজি আছে। তুলতে যদি পারো তাহলে কিন্তু একটা ভালো স্কোর হয়ে যায়, তাহলে কোনো অসুবিধা হয় না। বিশেষ করে আবার বাংলা ল্যাঙ্গুয়েজ আছে, ওইখানেও নাম্বার পেয়ে যাবে যদিও। তো খুবই ইজি হয়, তো এটা দিকে পেয়ে গেলে চিন্তার কারণ থাকে না। তো দেখো, এই পেপারে তোমাদের যে ল্যাঙ্গুয়েজ হেডমাস্টার যেটা হয়েছিল 3.0, সেইটা এইখানে আলোচনা করব। ওকে, হেডমাস্টার যেটা নিয়েছিল, দেখো এখানে প্রথমেই কিন্তু তোমাদের প্রিপোজিশন দিয়েছে, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুব পাতি দিয়েছে, খুব একটা টাফ নয়। দেখো, ফার্স্ট কোশ্চেন, দ্য পোয়েমস রিটেন বাই দিঙ্কার আর ড্যাশ। এইখানে দেখো, যদি এই সেন্টেন্স যদি দেখি আমরা, যে দ্য পোয়েম রিটেন বাই, অপশানগুলোকে দেখাও, যে 1 নম্বরে ফর, বাই, অফ, তিনটে আছে। বাই কোনো ব্যক্তির দ্বারা হলে বাই হয়, পার্সন, যেটা দেখো এখানে আমাদের কোশ্চেনেই কিন্তু দেওয়া আছে, তাই না। বাট কিন্তু পরে পুরো প্রশ্ন যদি পড়ি, দ্য পোয়েমস রিটেন বাই দিঙ্কার আর ড্যাশ দ্য মোস্ট অ্যাপিলিং কোয়ালিটি, এই জায়গাটাই ফর মানে কোনো কিছু কারণের জন্য যদি বোঝায় তাহলে ফর হয়, বাই পার্সন হয়। এইখানে বাকি তো নেই, একটাই অপশন অফ, অফটা হবে কারেক্ট অ্যান্সার। ওকে, অফ দ্য মোস্ট অ্যাপিলিং কোয়ালিটি। পরেরটা দেখো, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, যে ঘড়িতে, তোমার ঘড়িতে কটা বাজে, এটা আমরা বলি বাংলায়। কিন্তু এইখানে এই জায়গাটা দেখো, যে ইন বলতে কি হয়, জেনারেলি কোনো কান্ট্রি বা বড় সিটি, সেই মতো বোঝালে ইন হয়, ঠিক আছে। মান্থের ক্ষেত্রেও ইন হয়, ইন জানুয়ারি, সেই মতো কিছু বোঝাচ্ছে না, ইন হবে না। অ্যাট বলতে কোনো পার্টিকুলার টাইম হয়, যদি বলি 10টা PM, তাহলে অ্যাট হয়, সেই মতো কোনো স্পেশাল টাইম মেনশন নেই। ঘড়ির ক্ষেত্রে কি হয়, যখনই ঘড়ি বলে তোমার ঘড়িতে কটা বাজে, সেই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে বাই জেনারেলি বেশি হয়। আর এই কোশ্চেনটাই অনেক পরীক্ষাতে রিপিট হয়, যে কোনো সে সবই ক্ষেত্রে, স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্টের সবই ক্ষেত্রে এইটা বেশি ইউজ হয়। ওকে, অনেক রিপিট হয়েছে এই কোশ্চেনটা, বাই ইউর ওয়াচ, বাই হবে অ্যান্সার। পরেরটা দেখো, পরের দুটো প্রিপোজিশন হলো, এরপর আর্টিকেল দিয়েছে। সান রাইজেস ইন দ্য ইস্ট অ্যান্ড সেটস ইন ড্যাশ ওয়েস্ট। দেখো, আগের এই সেন্টেন্সের মধ্যেই ইন দ্য ইস্ট বললো, ঠিক না, এটা কত ইজি। ইন দ্য ইস্ট, এটাও কি হবে ইন দ্য ওয়েস্ট। নির্দিষ্ট দিক, 4টা দিক, স্পেশাল যে 4টা দিক আছে আমাদের, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, তার মধ্যে ওয়েস্ট দা হবে। পরেরটা দেখো, ঔরঙ্গাবাদ ইজ ড্যাশ লেস নন সিটি ইন বিহার। এই জায়গাটাই একটু লক্ষ্য করবে তোমাদের, এই ওয়ার্ডটা কিন্তু ইম্পর্টেন্ট। লেসের 3টে অ্যাডজেক্টিভের ফর্ম হয়, জানো তোমরা, যে একটা হয় পজিটিভ হয়, কম্পারেটিভ হয়, সুপারলেটিভ হয়, 3টে ফর্মেট। যে ফার্স্ট ফর্মটা হয় সেটা হচ্ছে পজিটিভ, সেটা হচ্ছে লিটল। এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, সেই ওয়ার্ডটার পজিটিভ ফর্ম হচ্ছে লিটল, কম্পারেটিভ ফর্ম হচ্ছে লেস, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে লিস্ট। এই জায়গাটা যদি লিস্ট থাকতো তাহলে কিন্তু এখানে দা হতো, যদি লিস্ট হতো তাহলে বলছি আমি। তো যতগুলো সুপারলেটিভ ডিগ্রি হয়, তার আগে বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা এক্সেপশন কেস আছে যেগুলো কি হয় না দা, বাকি ক্ষেত্রে সবগুলোতে দা হয়। যেমন দ্য বেস্ট, ঠিক আছে, দ্য মোস্ট বিউটিফুল, এই মতো যে কথাগুলো। তো যখনই সুপারলেটিভ থাকে তার আগে দা হয়, তাই এই জায়গাটা কি হবে, দা তো হচ্ছে না, যেহেতু এটা কম্পারেটিভ, ঠিক, কম্পারেটিভ। তাই এরপর কম্পারেটিভে দুটো অপশান দেখো, এখানে যদি আমরা দেখি এ আর এন কি হয়, যে যদি কোনো ওয়ার্ড, পরের যে ওয়ার্ডটা
সেই ওয়ার্ডটা ভাওয়েল দিয়ে স্টার্ট হয়, ভাওয়েল, তাহলেই কি হয়, এন হয়। কিন্তু এখানে তো এন নয়, এটা এল, লেস, তাই অ্যাকচুয়ালি অ্যান্সার হবে এ। ওকে, এ লেস নন সিটি ইন বিহার। পরেরটা দেখো, হ্যাঁ, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ফাউন্ড ইন এ কার। কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, যে গাড়িতে কি পাওয়া যায় না, নেগেটিভে নোটটা চাইছে। এটা কি ভুল করে কেউ বলো তো? গিয়ার জন্য গিয়ার হয়, অ্যাক্সিলারেটর হয়। একটা অপশন নিচে দেখো পিস্তল কি থাকে গাড়িতে? পিস্তল থাকে না, তাই না? যে পিস্তল, এটা গাড়িতে রাখা তো ইলিগেল, ঠিক না, জেলে নিয়ে চলে যাবে। পিস্তল, অ্যান্সার হবে পিস্তল, নট ফাউন্ড ইন কার। পরের কোশ্চেন দেখো, 6th, এ সিস্টার্স হাজব্যান্ড ইজ কল্ড ইন ইংলিশ এজ। এটাও কিন্তু ইন্টারেস্টিং। দেখো আগের কয়েকটা তোমাদের যেগুলো আলোচনা করেছিলাম, কয়েকটা পেপার, মাঝখানে তখন গ্যাপ হয়ে গিয়েছিল, তো সেই পেপারও দেখেছিলাম যে এই ব্লাড রিলেশনের কিছু একটা দিচ্ছে কোশ্চেন, একটা থাকছে, তার সাথে সেটা খুব ইজি। সেইখানে কি ছিল, আমাদের হিন্দিতে অপশানগুলো ছিল, আবার ইংলিশের অপশানও ছিল। এই জায়গাটাই হিন্দি অপশান দিয়েছে, আবার ইংলিশ অপশানও দিয়েছে, কিন্তু ওরা চাইছে ইংলিশ অ্যান্সারটা, ঠিক আছে? একটু ধ্যান দিয়ে পড়বে। প্রথমে অপশান জিজা দিয়ে দিয়েছে, জিজা দেখেই টিক করে দিও না, হিন্দিতে জিজা হয়। হ্যাঁ, ইংলিশটা তাহলে কী হবে, ব্রাদার ইনলো। ব্রাদার ইনলো মানে হচ্ছে জামাইবাবু, বা এখানে শালাকেও কিন্তু ব্রাদার ইনলো বলা হয়, ঠিক আছে? বাংলা যেটা শালা বলি, ব্রাদার ইনলো দুটোই হয়। তাহলে এখানে সিস্টার্স হাজব্যান্ড, বোনের হাজব্যান্ডকে কি বলা হয়, ব্রাদার ইনলো হবে, ঠিক আছে? অপশান বি, ম্যাটার্নাল ব্রাদার এসবগুলো তো হবে না। পরের কোশ্চেন চলে যাই। হোয়াট ইজ দ্য 7th প্ল্যানেট ফ্রম দ্য সান? 7th প্ল্যানেট, যে 7 নম্বর যে গ্রহটা সানের থেকে, সান যে আছে আমাদের, প্রথমে সান, তাই না? সানের পরে আগে তো আমরা জানতাম 9টা গ্রহ, কিন্তু এখন কটা আছে, 8টা, যে প্লুটোকে এখন আর এই 9টা গ্রহের মধ্যে ধরা হয় না, ঠিক? তো দেখো, ফার্স্ট হচ্ছে সান, তো জানোই সানের থেকে ফার্স্টকে আমাদের হচ্ছে বুধ, ঠিক না? বুধের পরে বৃহস্পতি, বুধ, তারপরে আমাদের ভেনাস, শুক্র, তারপর পৃথিবী, তারপর মার্স, তারপর জুপিটার, যেটা বৃহস্পতি বলি, জুপিটার, ইউরেনাস, নেপচুন, প্লুটো তো হচ্ছে লাস্ট। তো ইউরেনাস হবে, ঠিক আছে? এগুলো লিখছি না আর বারবার, 8টা জানো এগুলো সব তোমরা। ইউরেনাস হবে, নেপচুন, প্লুটো হবে না। পরের কোশ্চেনটা দেখো, ইফ দ্য লাস্ট ডে অফ দ্য উইক ইজ স্যাটারডে, যদি কোনো একটা সপ্তাহের লাস্ট ডে স্যাটারডে হয়, তাহলে থার্ড ডেটা কি হবে? থার্ড ডে বলতে তৃতীয় যে দিনটা, তাহলে স্যাটারডে যদি লাস্ট হয়, তার মানে কি সানডে দিয়ে শুরু হয়েছে, তাই না? সানডে দিয়ে যে শুরু হয়, তাহলে সানডে হচ্ছে যদি ফার্স্ট হয়, তারপরে হবে মানডে, তারপর থার্ড হচ্ছে টিউসডে হবে অ্যান্সার, টিউসডে। এইগুলো তোমাদের 8টা কোশ্চেন। দেখো খুবই ইজি, খুব একটা টাফ ছিল না, খুবই ইজি ছিল। ওকে, থ্যাংক ইউ। দেখো